দিয়েছে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যারা শিরিক করে তাদের জন্য আল্লাহ জাহান্নামকে হারাম করে দিয়েছেন, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আর জালেমদের জন্য, মুশরিকদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। কারণ যে শিরিক করে সে জালেম, সে অত্যাচারী, তাদেরকে আল্লাহ কি করবেন না? সাহায্য করবেন না। মুশরিকরা চিরস্থায়ী জাহান্নামী হবে, তারা কখনোই জাহান্নাম থেকে বের হবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা বলছেন, শিরিক যে করবে তার গুনাহ কখনোই মাফ করা হবে না। শিরিক ব্যতীত অন্য গুনাহ আমি আল্লাহ যার জন্য চাইবো মাফ করে দিব। ব্যাপারটা আল্লাহ, ব্যাপারটা কার? আল্লাহ। কাকে মাফ করবেন আল্লাহ জানে, কে মাফের যোগ্য হবে আল্লাহ জানেন। যার জন্য আমি চাইবো আল্লাহ কি করবেন? আল্লাহ মাফ করবে। জাহান্নামে একটা লোক যাবে, জাহান্নামে গিয়ে খুব চিৎকার করবে, চিৎকার করবে। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, দেখো তো কি চাই, ও কি চাই? তো ফেরেশতারা বলে, আগে তুমি এত চিৎকার করো কেন, কি চাও? বলে, আমি জান্নাত চাই না, শুধু আল্লাহকে বলো জান্নাতের দিকে আমার মুখটা ঘুরাই দিবে একটু। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, তারপরে কিছু চাইবে না? তো বলে, না, তারপরে কিছু চাইবো না। আল্লাহ বলবেন, ঠিক আছে, ওর জান্নাতের দিকে মুখটা ঘুরিয়ে দাও। জান্নাতের দিকে মুখটা ঘুরিয়ে দিয়ে জান্নাতের দৃশ্য, জান্নাতের সুখ, জান্নাতের নিয়ামত, জান্নাতের ভোগ বিলাস দেখে তার বুক ফেটে যাবে, আবার থাকতে পারবে না, আবার কান্নাকাটি করবে, আবার কান্নাকাটি করবে। আল্লাহ বলবেন, দেখো আবার কি বলে। বলে, কি বাবা আবার কি হলো? বলে, আর একটু আগিয়ে দাও, আমি জান্নাত যেতে চাই না, একটু কাছে করে থাকতে চাই, একটু কাছে করে। আল্লাহ বলে, দাও, একটু কাছে করে দাও। কাছে করে যখন চলে আসবে তখন আবারও আল্লাহকে বলবে, আল্লাহ তুমি তোমার মেহেরবানিতে, তুমি তোমার দয়ায় আমাকে জাহান্নাম থেকে বের করে এত কাছে নিয়ে এসেছো, আল্লাহ আর একটি মেহেরবানি করে দয়া করে আমাকে ঢুকিয়ে দেওয়া যায় না? আল্লাহ তাআলা তার কথাতেও হাসবেন আর বলবেন, হায় রে আদম সন্তান, কত লালচি, কত এদের মানে হেরস, কত আশা, দাও ওকে জান্নাতে ঢুকিয়ে দাও, দাও জান্নাতে ঢুকিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন নিজের দয়ায় হাজার হাজার মানুষকে জান্নাতে দেবেন যারা তার যোগ্য হবে। এটা আল্লাহ তার নিজের জ্ঞান দিয়ে নির্বাচন করবেন। এমন অনেক মানুষও জান্নাতে যাবে যাদের একটাও নেকি থাকবে না, একটাও নেকি থাকবে না। এরকম অনেক মানুষও জান্নাতে যাবে, তাদেরকে আল্লাহ নিজের দয়ায় জান্নাত দান করবেন। কিন্তু মুশরিক কখনোই কখনোই মাফের যোগ্য। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আল্লাহর কাছে দাঁড়িয়ে থাকবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাপকে দেখতে পাবেন। বাপ তো বাপই, বাপ তো বাপের মায়া, বাপের প্রতি স্নেহ, বাপের প্রতি শ্রদ্ধা, বাপের প্রতি সম্মান, মায়ের প্রতি শ্রদ্ধা স্নেহ ভালোবাসা তো হয়ই। বাপকে দেখে মায়া হবে। আল্লাহকে বলবে, আল্লাহ আমার বাপকে মাফ করে দেওয়া যায় না? আল্লাহ আমার বাপকে মাফ করে দেওয়া যায় না? আল্লাহ তাআলা বলবেন, একটু ওইদিকে তাকাও। ওইদিকে তাকিয়ে আবার যখন ঘুরে ওইদিকে তাকাবে তখন দেখবেন তার বাবা একটা কুৎসিত জানোয়ার হয়ে গেছে, রক্ত মাথা অবস্থায় তার পায়ের কাছে লুটোপুটি করছে, পায়ে করে ঠেলে দিবে, জাহান্নামে গিয়ে পড়বে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের অবধারিত সিদ্ধান্ত, যে সিদ্ধান্তের কোনো পরিবর্তন নেই। মুশরিক কোনোদিন জান্নাতে যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বললেন, আল্লাহকে একটু অনুমতি দাও, মায়ের কবরে একটু জিয়ারত করি। বলে, যাও কবরে যাও। কবরে গিয়ে বলছিল, আল্লাহকে একটু অনুমতি দাও, মায়ের জন্য একটু দোয়া করি। আল্লাহ বললেন যে এই অনুমতি তুমি পাবে না। কারণ তোমার মা আর তোমার বাবা তারা ইসলাম আসার আগেই মৃত্যুবরণ করেছে শিরক বা মুশরিক থাকা অবস্থায়। আর মুশরিকদেরকে আমি আল্লাহ মাফ করি না। এখন মুহাদ্দিসিনদের অনেক কথা আছে এই ব্যাপারে, যে আসলে আল্লাহ নবীর বাপ মা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। এক সাহাবী এসে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করে বলি, ইয়া রাসূলুল্লাহ আইনা আবি, আমার বাবা কোথায়? কালা আবুকা ফিন্নার, তোমার বাবা জাহান্নামে। লোকটার মন খুব খারাপ হয়ে গেল। মানুষ যেমনই হোক, আপনার বাপ যেমনই হোক, আপনার মুখে যদি আমি বলি তোর বাপ জাহান্নামে যাবে রে, আপনাকে অবশ্যই এই কথা শুনতে ভালো লাগবে না। তাই যখন আল্লাহর নবীর মুখ থেকে শুনলেন আমার বাপ জাহান্নামী, দুঃখিত হয়ে ফিরে যাচ্ছিলেন। আল্লাহর নবী বুঝতে পারলেন দুঃখ হয়েছে, দুঃখ লেগেছে মনে। এসো শোনো শোনো, এগিয়ে এলো, নি বললেন, আবুকা ওয়া আবি ফিন্নার, তোমার বাপ আর আমার বাপ দুজনাই জাহান্নামে যাবে। আরে তুমি কে? আমি মানবতার শ্রেষ্ঠ মানুষ, নবী সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাপও জাহান্নামে যাবে। মুহাদ্দিসিনদের এই ব্যাপারে অনেক আলোচনা আছে। শেষ পর্যন্ত তাদের সিদ্ধান্ত হচ্ছে কালকে কিয়ামতের মাঠে আল্লাহ তার জ্ঞান দিয়ে আল্লাহর নবীর মা বাপের পরীক্ষা করবেন। যদি আল্লাহর জ্ঞানে
আল্লাহর জ্ঞানে পাশ হয় যে না বেঁচে থাকলে ইসলাম গ্রহণ করত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেরকম সিদ্ধান্ত বা ফয়সালা করবেন। যেমন আল্লাহর নবীর 11 জন চাচা ছিলেন, তাদের মধ্যে মাত্র 2 জন চাচা ইসলাম গ্রহণ করেছিলেন, বাকি কেউ ইসলাম গ্রহণ করেনি। তাই এইভাবে আল্লাহ পরীক্ষা করবেন। যদি আল্লাহর পরীক্ষায় আসে পাশ হয় যে না তারা নবীকে পেলে, ইসলামকে পেলে, নবীর কথা মানতো, ছেলের কথা মানতো, ইসলাম গ্রহণ করতো, এরকম যদি আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানে আসে, আল্লাহ সেরকম ফায়সালা করবে। মোট কথা হচ্ছে আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে মুশরিক কোনোদিন জান্নাতে যাবে না, চিরস্থায়ী জাহান্নামী হতে হবে। জান্নাত